আসসালামু আলাইকুম। আজকে ঈদ স্পেশাল চাউমিন রেসিপিটা শেয়ার করব। এইভাবে চাউমিনটা রান্না করলে আপনাদের চাউমিন রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি মজার হবে। একদম A to Z সব টিপস সহ শেয়ার করছি, আশা করছি আপনাদের কাজে আসবে। চাউমিনের জন্য একটা স্পেশাল সস দরকার, সেটার জন্য 1/4 কাপ পরিমাণ টমেটো কেচাপ নিয়ে নিয়েছি আর 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস নিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সিরকা বা হোয়াইট ভিনেগার, আধা টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখন এগুলো সবগুলো একসাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এই সসটা একটা সাইডে রেখে দেব, পরে আমাদের এই সসটা দরকার পড়বে। এইখানে আমি আধা কাপ পরিমাণ চিকেন ব্রেস্ট যে আছে সেটা নিয়েছি, একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এর মধ্যে আধা চা চামচ আদা গুঁড়া, আধা চা চামচ রসুন গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া, একটুখানি গরম মশলা দিয়ে দিয়েছি, একটুখানি কালো গোলমরিচের গুঁড়া। এখন এই সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। আপনাদের কাছে আদা রসুনের গুঁড়াটা না থাকলে এখানে আদা রসুন বাটাটাও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এগুলো মিক্স করে নিচ্ছি। এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি, এর মধ্যে একটু লবণ আর আধা চা চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। পানিটা যখন টকবগিয়ে ফুটতে শুরু করবে তখন আমি চাউমিনের স্টিকগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে এগুলো নরম হয়ে তারপর পানির ভিতরে চলে যাবে, সমস্যা নেই। তো এই পর্যায়ে এই নুডলসটাকে আমি ঘড়ি ধরে 4 মিনিটের জন্য সিদ্ধ করব। একদম চুলার আঁচ বাড়িয়ে 4 মিনিট আমি এই নুডলসগুলোকে সিদ্ধ করেছি। এই পর্যায়ে আপনি দেখেও নিতে পারেন চেক করে, তবে নুডলসের গায়ে কিন্তু লেখা থাকে, এখানে লেখা ছিল 4 মিনিট। তো 4 মিনিট আঁচ করার পর নুডলসগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এই নুডলসগুলোকে একটা ছাঁকনির মধ্যে ঢেলে উপর থেকে একদম ঠান্ডা পানি ঢেলে দিব, এতে করে নুডলসটা ওভারকুক হবে না। কড়াইতে 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দিলাম একটা গাজরটাকে লম্বা করে কেটে নিয়েছি চিকন চিকন করে। গাজরটা 2 মিনিটের জন্য ভেজে এবার ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটাও একটু নেড়ে মিশিয়ে নিয়ে তারপর একটা মশলা ব্যবহার করব। 5 টাকা করে ম্যাগি স্বাদে মশলাটা যে পাওয়া যায় সেখান থেকে অল্প একটু মশলা দিয়ে দিচ্ছি। এটা দিলে খাবারের স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়, আপনি ব্যবহার করতে পারেন। সবজিগুলো ওভারকুক করা যাবে না, নরম করা যাবে না, এগুলো একটু ক্রাঞ্চি থাকবে, তখন নামিয়ে নিতে হবে। কড়াইতে আবার দিয়ে দিচ্ছি 2টা ডিম 2টাকে স্ক্রাম্বল করে নিচ্ছি। এইভাবে ধাপে ধাপে যদি আপনি রান্নাটা করেন তাহলে রান্না কিন্তু অনেক টেস্টি হবে আর সবকিছু আস্ত থাকবে, দেখতেও সুন্দর লাগবে। তো ডিমগুলো স্ক্রাম্বল করে নিয়ে উঠিয়ে নিচ্ছি। আবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো তেল। এবার আমি 2 থেকে 3টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা নরম হয়ে আসলে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এবার চিকেন আর পেঁয়াজটাকে একটু ভেজে নেব। চুলার আঁচ মিডিয়াম থেকে একটু কমিয়ে দিয়ে আমি চিকেনগুলোকে ভেজে নিয়েছি। চিকেনটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন নুডলসগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন একটা নুডলসও কিন্তু আরেকটার সাথে লাগেনি আর অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এই পর্যায়ে আমি যে সসটা তৈরি করেছিলাম সেই সসটা ঢেলে দিচ্ছি। সস আর নুডলস একসাথে খুব সুন্দর করে একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ডিম আর সবজিগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। সবজির সাথে ডিমটাকেও মিক্স করে নিচ্ছি। এখন কাঁচামরিচ দিয়ে দিব শেষের পর্যায়ে, এতে করে অনেক সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। আর যে মশলাটা আমরা একটু ব্যবহার করেছিলাম বাকিটা দিয়ে দিচ্ছি। এখানে 1 প্যাকেট স্বাদে ম্যাজিক মশলাটা আমি ব্যবহার করেছি, যেহেতু পাস্তার সাথে কোনো মশলা দেওয়া থাকে না, তো এই মশলাটা ব্যবহার করবেন, এতে অনেক ভালো লাগবে। শেষে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিয়ের বদলে বাটার দেওয়া যাবে, বাটার দিলে এর স্বাদ আরো বেশি ভালো আসবে। রেস্টুরেন্টে যাওয়ার পর দেখবেন সেখানের চাউমিন থেকে একটা বাটারি ফ্লেভার আসে, তো তারা শেষ পর্যায়ে এরকম একটু বাটার ব্যবহার করে। আশা করছি এইবার ঈদে আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, এটা খেতে ভীষণ মজার হয়। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।